পার্কস্ট্রিট গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে চারজনকে। মির্জা গালিব স্ট্রিটে গুলি চলার ঘটনা ঘটে এবং চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মূল অভিযুক্ত সোনা এখনো অধরা, তবে ধৃতদের মধ্যে মূল অভিযুক্তের আত্মীয় রয়েছে। তদন্ত শুরু করে চারজনকে আটক করে পুলিশ। রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে চারজনকে। পার্কস্ট্রিটে যে গুলিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মির্জা গালিব স্ট্রিটে গুলি চলার এই ঘটনা, চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মূল অভিযুক্ত সোনা এখনো অধরা, তবে ধৃতদের মধ্যে মূল অভিযুক্তের আত্মীয় রয়েছে। তদন্ত শুরু করে চারজনকে আটক করে পুলিশ। রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে চারজনকে। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, পার্কস্ট্রিট গুলিকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত কিন্তু এখনো অধরা এবং জানা যাচ্ছে যে যারা ধৃত রয়েছেন তাদের মধ্যে একজন মূল অভিযুক্তের আত্মীয়। সেক্ষেত্রে তদন্ত কতদূর এগিয়েছে, পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, তুমি যেমনটা বললে, এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে, চারজনের মধ্যে একজন কিন্তু এই সোনার ঘনিষ্ঠ আত্মীয়, এবং এই ঘনিষ্ঠ আত্মীয়কে ধরেই কিন্তু সোনার ট্রেস করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। যদিও যেই পার্ক স্ট্রিটের যেই জায়গায় এই ঘটনাটি ঘটেছে, রফি আনোয়ার কিদগাই রোড এবং পার্ক স্ট্রিট, এবং যেই জায়গাতে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে দাঁড়িয়ে সমস্ত ফুটেজ, সিসিটিভির ফুটেজ, হোটেল এবং রেস্তোরাঁ যেগুলো রয়েছে সেই হোটেল এবং রেস্তোরাঁ আর সমস্ত ফুটেজ কিন্তু তারা সংগ্রহ করেছে। সংগ্রহ করার পর সেখান থেকে তারা চিহ্নিতকরণ করেছে। তার কারণ অভিযোগকারী যে অভিযোগ করেছেন তিনি কিন্তু বলেছেন 70 থেকে 80 জনের একটি গ্যাং সেখানে আসে এবং একজন শুট আউট করে, অর্থাৎ যে শুট আউট করে তাকে চিহ্নিতকরণ করা যায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। এবং এই 70 থেকে 80 জন রাতের অন্ধকারে সেরকমভাবে চিহ্নিতকরণ না করা গেলেও কিন্তু চারজনকে তারা ইতিমধ্যে আটক করেছে, গ্রেপ্তার করেছে, এবং এই চারজনের থেকেই জিজ্ঞাসাবাদ করে সোনা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে। এবং এই সোনা পর্যন্ত পৌঁছাতে পারলেই কিন্তু এই ঘটনার কি কারণে এই ঘটনা, অর্থাৎ কোনো রাজনৈতিক প্রতিহিংসা না অতীতের কোনো দ্বন্দ্ব রয়েছে, সেই বিষয়টা কিন্তু উঠে আসবে। শুধুমাত্র যে বাইকের রেষারেষি, একটি বাইকের সঙ্গে একটি বাইকের রেষারেষি, সেই রেষারেষিকে কেন্দ্র করে কলকাতা শহরে গুলি চলেছে, এরকম কিন্তু নজিরবিহীন ঘটনা, এরকম ঘটনা কিন্তু কলকাতা শহরে কখনোই ঘটেনি। তবে কলকাতা শহরে বাইকের রেষারেষি মুহুর্মুহুর হয়েছে। বিশেষ করে বলা যেতে পারে যত উড়ালপুলগুলো ছিল সেই উড়ালপুলগুলোতে রাত্রিবেলায় গভীর রাতে বাইকের রেষারেষি হতো। সেই কারণে কিন্তু কলকাতা পুলিশ এই প্রত্যেকটি উড়ালপুলে বাইকের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তারপরে গভীর রাতের দিকে কিন্তু সেই গাড়িগুলো যাতে সেখানে উঠতে না পারে সেই দিকটা নজরদারি রাখা হয়। শুধুমাত্র 4 চাকার গাড়ি উড়ালপুলগুলোতে যেতে দেওয়া হয়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে নিচের জায়গা, ঘিঞ্চি এলাকা, পার্ক স্ট্রিটের মতন জায়গা, সেই জায়গায় কিভাবে বাইকের রেষারেষি হয় সেই দিকটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে যে এটি নেহাতি বাইকের রেষারেষি না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে, সেই বিষয়টাও কিন্তু তথ্য তলাশ চালিয়ে যাচ্ছে কলকাতা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ পার্ক স্ট্রিটের মতন জায়গায় এভাবে গুলিকাণ্ড হয়েছে। তারপর তুমি যেমনটাই জানাচ্ছ বা যে যিনি অভিযোগ দায়ের করেছেন 70 থেকে 80 জনের ছিল সেই দল, এবং বিশাল দল ছিল, তার মধ্যে মাত্র 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসনের নিরাপত্তার পাশাপাশি আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে তা একটা বড় প্রশ্ন। দেখো, একেবারেই তুমি যেমনটা বললে যে এই ঘটনার পেছনে নেপথ্যে কি আছে সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারী অফিসার যিনি রয়েছেন তিনি, এবং যাদের আটক করা হয়েছে তাদের তো যেমনভাবে জিজ্ঞাসাবাদ করছে শুধু তাই নয়, এবং যে সিসিটিভির ফুটেজে যাদের ছবি দেখা গিয়েছে সেই ছবিগুলো কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে। এবং যেহেতু একটা এলাকা বোঝা যাচ্ছে যে একটি এলাকার মধ্যে, নির্দিষ্ট এলাকার মধ্যে প্রত্যেকেরই বাস, সেই কারণে
তাদের খুঁজে পেতে অনেকটাই সহজ সরল হবে, এমনটাই কিন্তু তদন্তকারী অফিসাররা মনে করছেন। তবে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তারা যে তথ্য তালাশ চালিয়েছে এবং যাদের যাদের চিহ্নিতকরণ করা হয়েছে, শুধু এই 4 জন না, 12 থেকে 13 জনকে চেনা গিয়েছে। সেই 12 থেকে 13 জন কিন্তু বাড়িতে তারা ছিলেন না, তারা পলাতক, এবং তাদের বাড়িতে জানিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় থানায় যেন তারা দেখা করেন ইমিডিয়েটলি, না হলে কিন্তু তাদের পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হবে। তবে তারপরে কিন্তু এই 10 থেকে 12 জনের যে নাম উঠে এসছে, যে 10 থেকে 12 জনকে পুলিশ চিহ্নিতকরণ করেছে, তাদেরও কিন্তু গ্রেপ্তার করতে পারে কলকাতা পুলিশ। বেশ বেশ, আমাদের এই খবরে নজর থাকবে এবং সুস্মিত তুমিও খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।